আন্তর্জাতিক শিপিং ম্যাগাজিন লয়েড লিস্টে শনিবার প্রকাশিত 100টি ব্যস্ততম বন্দরের তালিকায় এবার স্থান করে নিয়েছে চট্টগ্রাম বন্দর। অবশ্য গতবারের 67তম থেকে এক ধাপ পিছিয়ে হয়েছে 68তম। মূলত বছরের কন্টেনার উঠানামা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তৈরি করা হয় এই তালিকা। সেই অনুযায়ী 7.4% প্রবৃদ্ধি হিসেবে বন্দরে 2024 সালে উঠানামা করেছে 32,75,627 টিউএস কন্টেনার। আমরা যেহেতু ট্রান্সশিপমেন্ট পোর্ট না, অরিজিন পোর্ট, তো সেক্ষেত্রে লয়েড লিস্টে আমরা 1 থেকে 10-এর মধ্যে আসার আমাদের কোনো সমূহ সম্ভাবনা নাই। 2009 সালে 98তম স্থান অর্জন করে প্রথমবারের মতো প্রভাবশালী বন্দরের তালিকায় প্রবেশ করে চট্টগ্রাম বন্দর। 2022 সালে 31,42,000 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং করে 64তম ও 2023 সালে 30,50,000 টিউএস কন্টেনার উঠানামা করে 67তম অবস্থানে ছিল এই বন্দর। তবে এবার প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা যেমন বন্দরের এই অবনমনে ভূমিকা রেখেছে, তেমনি ছিল বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা। 24 সালে আমাদের রাজনৈতিক পরিস্থিতির অবনতি হলো এবং 24 সালে গ্লোবাল পরিস্থিতিও কিন্তু অনেকটাই নেমে গেছিল, যার ফলে আমরা লয়েড লিস্টে এই পর্যায়ে এসেছি। এদিকে 5,15,00,000 কন্টেনার হ্যান্ডেলিং করে তালিকার প্রথম স্থানে রয়েছে যথারীতি চীনের সাংহাই বন্দর, আর দ্বিতীয় স্থানে রয়েছে 4,11,00,000 কন্টেনার হ্যান্ডেলিং করা সিঙ্গাপুর বন্দর। চট্টগ্রাম বন্দরের আগের স্থান 67তমতে উঠে এসেছে সৌদি আরবের দাম্মাম বন্দর। এক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট পোর্টের মতো শীর্ষস্থান থাকতে না পারলেও সব জটিলতা এড়িয়ে কন্টেনার হ্যান্ডেলিং বাড়ানো গেলে মাঝামাঝি অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বন্দরের। এফিসিয়েন্সি বিল্ড আপ করতে হলে এটা টেক্স লং টাইম এবং এটার পিছনে অনেক লজিস্টিক্যাল সাপোর্ট দরকার হয় এবং অনেক ম্যানেজমেন্টাল ক্যাপাসিটি দরকার হয়। তো এই জন্য আমি মনে করি যে আমরা অনেক জায়গায় আছি যেখান থেকে আমরা উপর দিকে যেতে পারবো। 2024-25 অর্থ বছরে রেকর্ড 32,96,000 কন্টেনার এবং 13,07,00,000 মেট্রিক টন কার্গো পণ্য উঠানামা করা হয়েছে চট্টগ্রাম বন্দরে। একই সঙ্গে জাহাজ এসেছে 4,077টি। তবে কার্গো পণ্য উঠানামা কিংবা জাহাজ আসার হিসাব কাউন্ট করে না লয়েড লিস্ট। 2024 সালের পুরোটাই ছিল বাংলাদেশের রাজনীতির পাশাপাশি অর্থনীতির জন্য ঘটনাবহুল। ছিল গণ আন্দোলনে সরকার পতন, দীর্ঘস্থায়ী বন্যা, ছিল নানা আন্দোলন সংগ্রাম। এর মাঝেও এগিয়ে চলেছে বাংলাদেশের অর্থনীতি। লয়েড লিস্টে যতটা পিছিয়ে যাওয়ার সংখ্যা ছিল ততটা হয়নি, পিছিয়েছে মাত্র এক ধাপ। তবে সম্ভাবনা সৃষ্টি হয়েছে আগামীতে এগিয়ে যাওয়ার। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।